বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সালাম দেওয়া অনেক গুরুত্বপূর্ণ সুন্নত আমল। এটা এমন এক আমল যে আমলের দ্বারা মুমিনদের মধ্যে মহব্বত বাড়ে। হাদিসে পাকে বলা হয়েছে যে সালাম দেওয়ার দ্বারা মহব্বত বাড়ে। তো এই জন্য সালাম দেওয়ার ফিকির করা আর সালামের জবাব শুনিয়ে দেওয়া। অনেক মানুষের অভ্যাস সালামের জবাব তো দেয় কিন্তু শুনিয়ে দেয় না, এতে সালাম তো তা কষ্ট পায়। বিষয়টা নিজের ক্ষেত্রে চিন্তা করে যে আপনি কোনো লোককে সালাম দেন, নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, সালাম দেন আর উনি জবাব দেন কি দেন না আপনি সেটা বুঝতে পারেন না। তো আপনি নেক মানুষ, মাশাআল্লাহ, আপনি ধারণা করেন যে উনি সম্ভবত সালামের জবাব দেন। এইভাবে চলতেছে, 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন চলতেছে, ওই একই হালত। আপনি সালাম দেন আর সালামের জবাব শুনতে পান না। তো এইভাবে যদি চলতে থাকে তো একটা পর্যায়ে গিয়ে আপনার খারাপ লাগবে, কষ্ট অনুভূত হবে। তো এটা ঠিক না। সালামের জবাব শুনিয়ে দেওয়া চাই। আর সালামের জবাব যে শুনিয়ে দেওয়া কর্তব্য, এটা হাদিসে পাকে ইশারা আছে। হাদিসে পাকে তো বলা হয়েছে যে সালাম দেওয়া নেওয়ার মাধ্যমে মহব্বত বাড়বে। তো এখন একজন যদি সালামের জবাব দেয়, শোনায় না, এইভাবে আমল চলতেছে, একটা পর্যায়ে গিয়ে তো কষ্ট তৈরি হবে। আর কষ্ট হলে মহব্বত কোত্থেকে আসবে? সুতরাং বোঝা গেল হাদিসে পাকের তাগাদা হচ্ছে সালামের জবাব শুনিয়ে দেওয়া। এই বিষয়ে খেয়াল রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। মুমিন তো সে যে অনর্থক কোনো মুসলমানকে কষ্ট দিবে না, বেহুদা সে কোনো কাফের মুশরিককেও কষ্ট দেবে না। আর সেখানে সালাম এত বড় আমল, এত বড় সুন্নত, যে সে আমলের সাথে সম্পৃক্ততা, কষ্ট থাকবে, কষ্ট সম্পৃক্ত হবে সেই আমলের সাথে। আরেক মুসলমান কষ্ট পাবে, এটা কিভাবে এক মুমিন বরদাস্ত করতে পারে? তো বোঝা গেল যে খাঁটি মুমিনের শান হচ্ছে সে সালামের জবাব শুনিয়ে দেবে। এই বিষয়টা একেবারেই স্পষ্ট, কিন্তু হিসাব নিকাশের ব্যাপার, যুগ বিয়োগের ব্যাপার। যার মাথা আছে সে সহজেই বুঝতে পারবে। আমার শাইখ মুর্শিদ দামাত বারাকাতুহুম বলেন যে দিন বুঝতে চাইলে মাথা লাগে, মাথা। বহু বছর আগে আমার শাইখ দামাত বারাকাতুহুমের নিকট এক মজলিস থেকে, হইতে পারে 2007 সাল 8 সাল হইতে পারে, এই অমূল্য মাহফুজ শোনার সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। দিন বুঝতে চাইলে মাথা লাগে, অর্থাৎ দিনই সমঝ। আর দিনই মাথা তখনই তৈরি হয় যখন সে কোনো আল্লাহ ওয়ালার নিকট নিজেকে সুপর্দ করে, ন্যস্ত করে এবং তার নিগরানি মোতাবেক সে চলে, তার দিক নির্দেশনা মোতাবেক সে জিন্দিগি যাপন করে। তখনই মাথা তৈরি হয়, তার দিনই সমঝ তৈরি হয়। আল্লাহ পাক আমাদেরকে বহুত তৌফিক দান করেন। শুধু নিজেকে ন্যস্ত করা যথেষ্ট না, সেই আল্লাহওয়ালার সাথে
আদব রক্ষা করে চলা, তাকে কোনো রকম কষ্ট না দেওয়া, আর পূর্ণ এখলাস রাখা, দুনিয়ার কোনো ধান্দা না রাখা। যে দুনিয়া কামাই করার জন্য কোনো আল্লাহওয়ালাকে না ধরা। দুনিয়া বলতে শুধু টাকা পয়সা ধন দৌলত না, টাকা পয়সা ধন দৌলত, লকব, ডিগ্রি, উপাধি, যশ, সম্মান, এসব আদৌ দুনিয়া না। দুনিয়া হচ্ছে ওই জিনিস, যে জিনিস মানুষকে আল্লাহ থেকে সরায় দেয়। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ তাআলার সাথে সম্পর্কের অবনতি ঘটায়, ওটা হচ্ছে দুনিয়া। টাকা পয়সা, ধন সম্পদ, ডিগ্রি, লকব, উপাধি, মান সম্মানের দ্বারা মুমিনের শান আখিরাতে আরো বাড়তে পারে। তো এটা তার অন্তরের বিষয়, যে সে এই ধন সম্পদ, ডিগ্রি, লকব, সম্মান, যশ, এগুলার ইস্তেমাল সে কিভাবে করতেছে, তার অন্তরের কাইফিয়ত কি, সেটার উপর নির্ভর করবে যে এই ধন সম্পদ দুনিয়া কিনা, এই যশ, খ্যাতি, লকব, ডিগ্রি দুনিয়া কিনা। তার উদ্দেশ্যের উপর, তার নিয়তের উপর বিষয়টা নির্ভর করবে। কারো কাছে 70,000 কোটি টাকা আছে, কিন্তু এই বিশাল সম্পদ আল্লাহর হুকুম থেকে তাকে দূরে রাখে না। সে ফরজ একটাও নষ্ট করে না, ওয়াজিব একটাও ছাড়ে না, সুন্নতে মুআক্কাদার উপরে তার আমল চলতেছে, আর পাপ কাজ একটাও করে না। তাহলে এই 70,000 কোটি টাকার মালিক হয়েও সে মোটেও দুনিয়াদার না। সে অনেক বড় ডিগ্রিধারী মানুষ, ডাবল MA পাস, ডাবল মাস্টার ডিগ্রি অথবা ট্রিপল মাস্টার ডিগ্রি, তো জাগতিক অনেক ডিগ্রি আছে, অথবা দিনই অনেক ডিগ্রি আছে, উপাধি আছে। এইগুলির কারণে সে ফুলে না, তার মধ্যে কোনো অহমিকা নাই, সে নিজেকে বড় মনে করে না, সে নিজেকে মিটায়ে রাখে। তো এসব যা কিছু বলা হলো, তাহলে আর একটাও দুনিয়া না, একটাও দুনিয়া না। আরেক লোক একেবারেই গরিব, দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আবার আখিরাতের ফিকির নাই, নামাজের ওয়াক্ত হইতেছে, নামাজ নষ্ট করতেছে, জবানের হেফাজত নাই, চোখের হেফাজত নাই, তার চিন্তা চেতনা সারাক্ষণ ওই সারাদিনে কেমনে 200-500 টাকা কামাই করা যাবে, সেটাই চিন্তা চেতনা। তার মানে কি, সে দুনিয়াও ঠিক মতো কামাই করতে পারতেছে না, আর আখিরাত তো নষ্ট করতেই আছে। তো এই লোক হচ্ছে দুনিয়াদার, যদিও তার কাছে কোনো মাল সামানই নাই, একেবারেই সে গরিব মিসকিন, মাল সামানই নাই। আর ওই দিনে যাই কিছু কামাই করতেছে, 300-500 যাই কামাই করতেছে, সে কামাই করতে যে সে তার নামাজ বরবাদ করতেছে, কাস্টমারকে ধোঁকা দিতেছে, তার দিন বরবাদ করতেছে। তাহলে ওই যে দিনে 300-500 টাকা কামাই করে, ওইটাই তার দুনিয়া হয়ে গেছে। তো বোঝা গেল 70,000 কোটি টাকার মালিক হয়েও দুনিয়াদার না। আবার কেউ গরিব মিসকিন হওয়ার পরেও দুনিয়াদার হয়ে গেছে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। কোনো মানুষ
জাগতিক দিক দিয়ে অথবা দিনী দিক দিয়ে অনেক ডিগ্রির মালিক হয়ে গেছে, আল্লাহ পাক দান করছেন। নামের আগে পরে অনেক লোক মানুষ ব্যবহার করতেছে, কিন্তু তার এইগুলোর দিকে কোনো নজর নাই। তার নজর স্রেফ আল্লাহর সন্তুষ্টির দিকে। আল্লাহর সন্তুষ্টি আমার জিন্দেগির একমাত্র মাকসাদ, এটা হচ্ছে তার নজর। তার নজর হচ্ছে হামেশা আল্লাহর উপর। তাহলে এই যে এত ডিগ্রি, এত লকব, এটা তার জন্য ক্ষতিকর না। আর এমন যদি হয় যে কোনো লোকের কোনো ডিগ্রি নাই, না দিনী ডিগ্রি আছে, না জাগতিক ডিগ্রি আছে, না দিনী লকব আছে, না জাগতিক লকব আছে, কিন্তু তার দিলের তামান্না হইল, হায় আমি যদি একটা ডিগ্রি পেতাম, নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক, তাহলে তো আমার যশ খ্যাতি সুনাম এগুলো ছড়াই পড়তো, মানুষ আমাকে বাহাবা দিত। তো সেটা যদি জাগতিক ডিগ্রি হয় অথবা দিনী ডিগ্রি হয়, জাগতিক লকব হয়, উপাধি হয়, বা দিনী লকব হয়, উপাধি হয়, সেটাই তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। তাহলে ওই দিলের যে চাহিদা, তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, ওইটা পুরা দুনিয়া হয়ে গেল, পুরা দুনিয়া হয়ে গেল, সে ক্ষতির মধ্যে পড়ে গেল। আল্লাহ মাফ করেন, আমাদের হেফাজত করেন। তো মূল বিষয় হলো তার অন্তরের অবস্থা কি, সেটা আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। বারহাল, তো সালাম দেওয়া এবং সালামের জবাব শুনিয়ে দেওয়া, এই বিষয়ে খুব যত্নবান হওয়া, খুব যত্নবান হওয়া। আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করা, আগে আগে সালাম দেওয়া। যদি কোনো উজর না থাকে, শরীয়ত সম্মত যদি উজর থাকে, সেটা তো ভিন্ন বিষয়। কিছু ক্ষেত্র আছে সেখানে সালাম দেওয়া যায় না, সেটা তো শরীয়ত নির্ধারিত, তো সেটা তো একটা ভিন্ন বিষয়। অন্যথায় সালাম দেওয়ার উপযুক্ত ক্ষেত্র থাকলে সালাম দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের বহুত তৌফিক দান করেন। মেসেজিং একই বিষয়। মেসেজ তো হলো চিঠি, আগে যেরকম চিঠি ছিল এখন মেসেজ। সহিহ সনদে বর্ণিত হাদিস বাকি ঘটনা আছে, সাহাবায়ে কেরামের আমল, চিঠির শুরুতেও সালাম, শেষেও সালাম। এটা সাহাবায়ে কেরামের আদর্শ। বহুত আফসোসের বিষয়, মানুষের দিল দামাগ কোথায় গিয়ে ঠেকছে, এগুলো এখন ব্যাপক হয়ে গেছে। কোন আলেমে দ্বীনের নিকট গিয়ে মাসালা জিজ্ঞেস করবে, তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার, কোনো আদব নাই। চার জানু হয়ে বসে, আসন গেড়ে বসে আলেমীদের নিকট মাসালা জিজ্ঞেস করতেছে। এটা দিন শিক্ষা করার কোন তরিকা হইল? যার নিকট আপনি দিনই বিষয়ে জিজ্ঞাসা করতে গেছেন, তিনি তো আপনার উস্তাদ। মানুষের মাথায় এক ভূত ঢুকছে যে মাদ্রাসা ভর্তি হইলে পরে তার কাছ থেকে ইলম শিখলে তাহলে তিনি উস্তাদ হবেন, নাহলে উস্তাদ না। একেবারেই ভুল ধারণা, এটা একেবারেই ভুল ধারণা। তো যে জামানায় মাদ্রাসা ছিল না, তখন কি ছাত্র উস্তাদের সম্পর্ক ছিল না? অবশ্যই ছিল, অবশ্যই ছিল। তো উস্তাদকে উস্তাদের মতো দেখা, তাকে উস্তাদের আসনে রাখা। উস্তাদের সামনে আসন গেড়ে বসা যায় না। উস্তাদকে সম্মান করা, মহব্বত করা, শ্রদ্ধার নজরে দেখা। আপনি যার নিকট থেকে দিন শিখতেছেন, তার নিকট মেসেজ করতেছেন, মেসেজের শুরুতে কোনো সালামই নেই, এটা কোনো আদব হইল?
এক মুসলমান আর এক মুসলমানের নিকট চিঠি লিখবে, মেসেজ পাঠাবে, সেইখানেই তো সালাম দরকার। সাহাবায়ে-কেরাম এক সাহাবী আর এক সাহাবীর নিকট চিঠি লিখতেছেন, সেই চিঠির শুরুতেও সালাম, শেষেও সালাম। এই হচ্ছে এখন আমাদের জামানার হালত। এইগুলো এখন ব্যাপক হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। হ্যাঁ, অল্প সংখ্যক আছেন মাশাআল্লাহ যারা খুব সতর্ক, খুব যত্নবান, শুরুতে সালাম, শেষে সালাম। চিঠি বা মেসেজের শব্দে শব্দে আদব প্রকাশ পায়, মহব্বত প্রকাশ পায়, শ্রদ্ধা প্রকাশ পায়। তাদের সংখ্যা একেবারেই কম, একেবারেই কম। এখনো আছে, থাকবে ইনশাআল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কোরআনে কারীম এবং হাদিসে পাক থেকে সুস্পষ্ট বোঝা যায়। কিছু মানুষ এরকম থাকবে যাদের জিন্দেগির মাকসাদ হচ্ছে আখিরাত, আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ তাআলা ওই ছোট্ট দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আমাদের প্রত্যেককে খুব দান করেন। আগে তো স্বাস্থ্য পরামর্শ পোস্ট করা হতো প্রতি সপ্তাহে একটা, তো রমজানের শুরুর দিকে একটা দুইটা পোস্ট সম্ভবত হয়েছিল, তারপর আর পোস্ট হয়নি। আজকে কিছু কথা বলতেছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমায় বহুত তৌফিক দান করেন, বহুত কবুল করেন। তো প্রথম একটা এলান স্বাস্থ্য পরামর্শ সম্পর্কে, যে ব্যক্তিগতভাবে স্বাস্থ্য পরামর্শ চেয়ে যদি মেসেজ না পাঠান আমার নিকট, তাহলে বিষয়টা আমার জন্য সহজ হয়। এটা আমার উজর বলে ধরে নেবেন মেহেরবানি করে। নাম্বার 2, স্বাস্থ্য পরামর্শ পোস্ট নিয়মিত ইনশাল্লাহ হইতে থাকবে, তবে এটা কয়দিন পর পর হবে এটা বলা মুশকিল। আগের মতো আর সাপ্তাহিক পোস্ট হবে না, পোস্ট হবে ইনশাআল্লাহ, সেটা অনির্দিষ্টভাবে হবে আর কি। যেমন আজকে কিছু কথা বলতেছি, আবার কয়দিন পরে বলবো, সেটা অনির্দিষ্ট। পোস্ট হবে ইনশাআল্লাহ, পোস্ট হবে। আল্লাহ পাক বহুত তৌফিক দান করেন, বহুত কবুল করেন। তো স্বাস্থ্য পরামর্শ বিষয়ে মোটা একটা কথা হচ্ছে সবজি খাওয়া, পর্যাপ্ত পরিমাণ সবজি খাওয়া। আমাদের দেশে, আমাদের সমাজে যতটুকু দেখা আমার, যে ম্যাক্সিমাম মানুষ, শতকরা 80%, 90% বললে বোধহয় ভুল হবে না, সবজি একেবারেই কম খায়। ওই একটু সবজি পাক করে, এটা ঘরের সবাই মিলে খাইতেছে, পরিমাণ একেবারেই অল্প। এটা একটা বড় সমস্যা আমাদের, মানে স্বাস্থ্যের ব্যাপারে যে অযত্ন, এটা একটা বড় সমস্যা। অথচ সুস্থতা, সুস্বাস্থ্য এটা অনেক বড় নিয়ামত। বিভিন্ন হাদিস থেকে বিষয়টা একেবারেই পরিষ্কার। সুস্থতা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। অধিকাংশ মানুষ সুস্থতা এবং অবসর সময় দুইটা নিয়ামতের ব্যাপারে ধোঁকাগ্রস্ত, মানে হেলায় ফেলা নষ্ট করে এই দুইটা নিয়ামত। বুখারী শরীফের হাদিস। তো আরো বিভিন্ন হাদিস আছে, এখান থেকে একদম পরিষ্কার যে এই দুইটা নিয়ামত যে অনেক বড়, অনেক বড়। তো অবসর সময় বলতে এমন না যে এটা 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন সময়, এরকম না। আপনি খুব ব্যস্ত মানুষ, ব্যবসা করেন, সমানে কাস্টমার আসে, 1 মিনিট কোনো কাস্টমার নাই, তাহলে এই 1 মিনিটে আপনার অবসর সময়। এই 1 মিনিট সময়কে কাজে লাগানো, 1 মিনিটে অনেক আমল করা যায়। 1 মিনিটে আপনার বয়স যদি হয়ে থাকে 40 বছর, তাহলে আপনি হিসাব মিলান যে আমার হায়াত তো 40 হয়ে গেল, আমার আমল নামায় নেক আমল কি পরিমাণ যুক্ত হয়েছে,
আর আল্লাহ না করেন গুনাহ কি পরিমাণ চুক্ত হয়েছে, এটা চোখ বন্ধ করলে যে কেউ বুঝতে পারবে যে আমার আমল নামায় নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী। খাঁটি মুমিনের হালত তো ভিন্ন, তার আমল নামায় তো কোনো গুনাহ নাই, গুনার কোনো দাগ নাই, তার আমল নামে শুধু নেকি নেকি, শুধুই আল্লাহ পাকের সন্তুষ্টি লেখা এই আমল নামার মধ্যে। তো 1 মিনিটে তো এটা করা সম্ভব, অবশ্যই সম্ভব। আল্লাহ পাক এতটুকু আকল, এতটুকু বুঝ আমাদের প্রত্যেককে দিচ্ছেন। প্রত্যেক মানুষের মধ্যে এই বুঝ আছে। নিজেকে নিজে জিজ্ঞাসা করা হয়, তোমার বয়স তো এত হয়ে গেল, বয়স 40 হয়ে গেল, 50 হয়ে গেল, 60 হয়ে গেল, একটু খেয়াল করো তো তুমি যেমনি জিন্দেগি কাটাইছো, তোমার গন্তব্যটা কি ডান দিকে হবে নাকি বাম দিকে হবে? প্রত্যেকেরই এতটুকু বুঝ বিবেক আছে। তো 1 মিনিটে এই আমল করা যায়, অথবা গত 24 ঘন্টার হিসাব মেলানো হইল, অথবা দোকানে আমি বসছি 3 ঘন্টা যাবত, এই 3 ঘন্টায় আমার দ্বারা কোনো ঝামেলা হইল কিনা, বিশৃঙ্খলা হইল কিনা, 3 ঘন্টার ভিতরে আমার আমল নামা আমি রক্তাক্ত করছি কিনা, কাউকে ধোকা দিছি কিনা, ঠকাইছি কিনা, ইত্যাদি হিসাব মেলানো। অথবা কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হইল, কয়েকবার ইস্তিগফার পড়া হইল, কয়েকবার দরুদ শরীফ পড়া হইল, তো মস্ত বড় ইবাদত হয়ে গেল 1 মিনিটে। একবার দরুদ শরীফ পড়তে পারো মহব্বতের সাথে, অনেক বড় আমল, অনেক বড় আমল। দরুদ শরীফ তো হাদিয়া। আমি একবার দরুদ শরীফ পড়লাম, সাল্লাল্লাহু আলা রাসূলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা রাসূলিহি ওয়াসাল্লাম, এই একবার দরুদ শরীফ পড়তে পারা এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, মহব্বতের সাথে পড়া। তো হাদিয়া, গিফট। এই গিফট আমার পক্ষ থেকে আমার প্রিয়তম রাসূলের নিকট ফেরেশতারা নিয়ে গেল সেই সুদূর মদিনা মুনাওয়ারায়। ফেরেশতাকে পেশ করতেছে যে আপনার জন্য তো গিফট আসছে, অমুক এলাকা থেকে অমুকে পাঠাইছে। গিফট পাঠাইলে তো হাদিয়ার বিষয় কি? হাদিয়ার বিষয় তো হলো যে, হাদিয়ার একটা বড় বিষয় হচ্ছে হাদিয়া কে দিচ্ছে কে নিচ্ছে এটা জানা থাকতে হবে। মানুষ যে চাঁদা কালেকশনের মাধ্যমে হাদিয়া দেয়, যেমন তারাবির নামাজে অনেক জায়গায় করে, আগের চাইতে সম্ভবত কিছু কমছে এখন, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। তো বলে যে হাফেজ সাহেব 2জন এত কষ্ট করলো, তারাবির নামাজ পড়াইলো, তাদের তো পেট আছে, ঈদ করতে হবে না? নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। কিরকম অসম্মানজনক কথাবার্তা। কোরআনে কারিমের হাফেজ তাদেরকে, তাদের সামনে কি ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা। তাদের পেট আছে না, মনে হয় তারা কাজ করতে আসছে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। কত বড় স্পর্ধা, এই ধরনের বাজে কথা মুখে উচ্চারণ করতেছে, এইভাবে কালেকশন করতেছে। তো কালেকশন কখনো হাদিয়া হয়? বলে হাদিয়া দেন, রমজান তখন শেষ দিকে হাদিয়া দেন। কিসের হাদিয়া? তারাবি পড়ছেন যে, সেটা হাদিয়া। এই ধরনের জায়গায় নামাজ না পড়া, তারাবির নামাজ না পড়া, খুঁজলে পাওয়া যায়, যেখানে ঝামেলা বিহীন পাওয়া যায় খুঁজলে। আর না পাওয়া গেলে কি, সেটারও রাস্তা আছে। বিজ্ঞ মুফতি সাহেবের সঙ্গে যোগাযোগ রাখলে সেটা রাস্তা তিনি বলে দিবেন। ইসলাম খুব সহজ, একটা বিষয়ে কোনো কঠিন কিছুই নেই, সব সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে হকের পিপাসা দান করেন, হক তালাশের পিপাসা দান করেন। পিপাসা সৃষ্টি হইলে, তৈরি হইলে সব পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এই যে তারাবির নামাজ, যেটা অনিচ্ছাকৃতভাবে প্রসঙ্গের সামনে চলে আসছে, যে কালেকশন বলতেছে এটা হাদিয়া। এটা হাদিয়া হয় নাকি? হাদিয়ার একটা বড় বিষয় হচ্ছে হাদিয়া কে দিচ্ছে সেটা জানা থাকতে হবে।
তার কারণ হাদিয়ার দ্বারা বড় উদ্দেশ্য হলো কি, বড় একটা উদ্দেশ্য হচ্ছে মহব্বত অর্জন হবে, দুজনের মধ্যে মহব্বত আসবে। এখন যিনি হাদিয়াটা গ্রহণ করতেছেন তিনি জানতেই পারলেন না যে কোন ব্যক্তি আমাকে হাদিয়া দিল, তাহলে কেমনে হইল? তাহলে তো এটা হইল না। হাদিয়া দিতে হবে এককভাবে। বহরহাল, তো দুরূদ শরীফ যখন ফেরেশতা নিয়ে পেশ করলেন প্রিয়তম রাসূলের নিকট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তো নবীজি তো মুহূর্তের মধ্যেই বুঝে ফেলেন ও পাঠাইছে। নিয়মিত যে হাদিয়া পাঠায়, না বুঝার কি আছে? দুনিয়াতেই আপনি যদি আপনার এক ফ্রেন্ডের নিকট হাদিয়া পাঠান, গিফট পাঠান, সেটা কুরিয়ারের মাধ্যমে পাঠান বা সাক্ষাতেই দেন, আপনাকে চিনবে না? তা আপনি যদি চিনতে পারেন, আল্লাহ রাসূল না চিনার কি আছে? এটা না বুঝার কি আছে? এটা তো আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। অনেক মানুষের বুঝে আসে না, সহজে বলার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। যে টেলিভিশনের যে স্ক্রিন, পর্দা, এটা কতটুকুই বড়, তো সেই পর্দার মধ্যে একবারে 5,000 50,000 লোক দেখানো হয়। 50,000 লোকের একটা জমায়েত হয়েছে এখানে, যে টেলিভিশনের স্ক্রিনে ভাসতেছে। তো ছোট্ট একটা পর্দায় 50,000 লোক, তাহলে কেমনে এটা দেখানো হইতেছে? এটা কেমনে সম্ভব? তো এটা যদি মানুষ করতে পারে, তা আল্লাহ পাক যিনি মহান সত্তা, যিনি সীমাহীন শক্তির মালিক, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন কোনো রকম নমুনা ছাড়া, কোনো রকম নমুনা ছাড়া, কোনো কিছুর সাহায্য ছাড়া, তো সেই মহান সত্তার দ্বারা এটা একেবারেই সহজ যে দরুদ শরীফ যেই পাঠাচ্ছে আল্লাহ রাসূল তাকে চিনেন, ও পাঠাইছে, আচ্ছা, আল্লাহ রাসূল খুশি হয়ে যান। তার কারণ গিফটের তো একটা উদ্দেশ্য হচ্ছে যার নিকট গিফট পাঠাবো তিনি খুশি হয়ে যাবেন। নবী রাসূলগণ কবরে জীবিত, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন অনেক বিষয়। তো সে কি এক মজার বিষয়, নিয়মিতই যে মুমিন আল্লাহ রাসূলের নিকট হাদিয়া পাঠান, মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পাঠান, তো রাসূলুল্লাহর সাথে মহব্বত বাড়তে থাকে। ওই যে হাদিয়া দেওয়া হচ্ছে বারবার নিয়মিত প্রতিদিন, তো মহব্বত বাড়বেই। হাদিয়ার লেনদেন হলে তো মহব্বত বাড়বেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের হায়াতের বহুত কদর করার তৌফিক দান করেন। বহরহাল, তো সবজি খাওয়া, পর্যাপ্ত পরিমাণ সবজি খাইলে মানুষের শরীরে যে ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি সেটা তখন দূর হয়। এবং এই সবজিতে আছে প্রচুর ফাইবার, ডায়েটারি ফাইবার, যেটা শরীরের জন্য অনেক উপকারী জিনিস। তো এই মোটা মোটা 3টা জিনিস পাওয়া যায় সবজি থেকে: ফাইবার, ভিটামিন, মিনারেলস, এগুলি পাওয়া যায়। আর সবজি তো একদম সস্তা। আর সবজি খাইতে হবে খাওয়ার শুরুতেই, চেষ্টা করা শুরুতে 1 প্লেট সবজি খাওয়া। এই সবজিকে যে ধরতে পারবে তার জন্য লাইফস্টাইল সুন্দর বানানো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো সবজিকে ধরা, সবজি তো কাঁচাও খাওয়া যায়, কিছু সবজি আছে কাঁচাও খাওয়া যায়, গাজর কাঁচা খাওয়া যায়, টমেটো কাঁচা খাওয়া যায় ইত্যাদি। আর ফল তো অনেক ফলই আছে, দেশি ফল খাওয়া, ফরমালিনযুক্ত ফল না খাওয়া, পেয়ারা, পেঁপে, কলা, আম, কাঁঠাল, যে মৌসুমে যেটা পাওয়া যায় দেশি ফল খাওয়া।
ওই ফলের মধ্যে প্রচুর ভিটামিনস, মিনারেলস, ফাইবার এসব পাওয়া যায়। তো এই যে ফল তো আর কোনো মানে এটা তো রান্না করা কিছু নাই, ফল তো এমনিতেই খাওয়া যায়। আর কিছু সবজি আছে সেটাও রান্না করা ছাড়া খাওয়া যায়। এই জন্য যারা বাড়ির বাইরে থাকেন, মেসে থাকেন অথবা অন্য কোনো স্থানে যেখানে রান্না বান্নার বিশেষ সুযোগ সুবিধা নাই, তারাও কিন্তু সবজি খেতে পারেন, যে সবজিগুলো এমনিতে খাওয়া যায়, আর দেশি ফল খাওয়া। তো এটাকে মজবুতভাবে ধরা, আর সয়াবিন তেল বাদ দেওয়া। সয়াবিন তেল ক্ষতিকর, এগুলো ইংরেজদের গবেষণার ফসল বলতেছে। খাঁটি সরিষার তেল খাওয়া। ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, এটাকে স্মরণ করা। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত গ্রামে যখন ছিলাম, একদম গ্রামে, গাঁও গ্রাম যেটা আমার শায়েখের ভাষায়, তো গাঁও গ্রামে তো দেখছি তখন শুধু সরিষার তেল। আর এখন পুরা দেশ, 6 লাখ দেশ ভাসতেছে এই সয়াবিন তেলে। এই সয়াবিন তেল বাদ দেওয়া, খাঁটি সরিষার তেল খাওয়া। খুঁজলে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে এতটুকুই। আর আল্লাহ তাআলার নিকট দোয়াও করতে থাকা, সুস্থতার জন্য, সুস্বাস্থ্যের জন্য চেষ্টা করা, নিজের যতটুকু শক্তি সামর্থ্য আছে চেষ্টা করা, আর নিজের হিম্মতকে প্রয়োগ করা। হিম্মত ছাড়া কিচ্ছু হবে না। হিম্মত ছাড়া যেরকম গুনাহ থেকে বাঁচা যাবে না, তাবিজ কবচ দিয়া গুনাহ থেকে বাঁচা যায় না। গুনাহ থেকে বাঁচতে চাইলে হিম্মত লাগবে, প্রচন্ড হিম্মত। একই বিষয় লাইফস্টাইল সুন্দর করতে চাইলে এখানেও হিম্মত লাগবে, এর সঙ্গে সঙ্গে দোয়াও করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পূর্ণ তৌফিক দান করেন।